আগামী 28 এপ্রিল 2025 সোমবার এবং আগামী 29 এপ্রিল মঙ্গলবার 2025 এই দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে এবং আগামী 3রা মে থেকে আগামী 6ই মে 2025 এই সময়কাল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্রের আশীর্বাদপ্রাপ্ত রাশি হলো তুলা রাশি, যার ফলে 2025 সালের মে থেকে জুন মাসের মধ্যে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। সেহেতু শুক্র তুলা রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই তুলা রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, এই সব সমস্যা বা প্রবলেমগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার থেকে তুলা রাশির জাতক বা জাতিকারা একটু আশার আলো দেখতে পাবেন। যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে তুলা রাশির জাতক বা জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন এবং শুক্র মহারাজের গুণধর্মীয় স্থির স্বভাবজাত তুলা রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে সবসময় এগিয়ে চলতে প্রস্তুত হয়ে থাকে। তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পছন্দ করেন এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনা হলো বাংলা 1432 বঙ্গাব্দের রাশিফলের আলোচনায় কেন্দ্রবিন্দুতে যে রাশি থাকতে চলেছে সেটি হলো তুলা রাশি বা লিব্রা রাশি। আমাদের প্রতিটা আলোচনা হতে চলেছে প্রতিটা গ্রহ, প্রতিটা নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা ট্রানজিটের উপর ভিত্তি করে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। তুলা বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে এসে এতক্ষণে জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ঢাইয়া অটোমেটিকলি শেষ হয়ে গেছে। অর্থাৎ আগামী 3রা মে থেকে শনিদেব তুলা রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশিতে ওত পেতে বসেছে। এতদিন ধরে অর্থাৎ যবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল তবে থেকে তুলা রাশির মানুষদের চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি এবং সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। অনেক কিছু হারাতেও হয়েছে, অনেক স্বপ্ন চুরমার হয়ে গেছে, বিবাহে বাধা পড়েছে, শরীরের স্বাস্থ্যের দিকে অবনতি, পরিবারের ক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই সহ্য করে এসেছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবার থেকে দর্শক বন্ধুরা আগামী 3রা মে থেকে সমগ্র জুন 2025 এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শনিদেবের ট্রানজিট করার কারণে সমস্ত দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি এবং এতদিন যে শুভ কাজে বাধা পড়ে আসছিল সেই সমস্ত কিন্তু বাধা এবার কেটে যাবে, অর্থাৎ চির নির্মূল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে কেমন ভালো মন্দ কাটবে, কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আসবে তা আজকের ভিডিওতে আমরা তুলা রাশির সাপেক্ষে সেটা জানাতে চলেছি। সব কিছু সহজভাবে সবিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই আমরা জেনে নেব প্রথমে তুলা রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান। প্রথমে জানবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি হলো প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে থাকে। বৃহস্পতি দেবের এই তুলা রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান ঘটাবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যা তুলা রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে এবং বৃহস্পতিদেব তুলা রাশির প্রথম, চতুর্থ ও নবমভাবে অবস্থান করছে। সেখান থেকে তুলা রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের
জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে পিছিয়ে পড়ছিলেন, অর্থাৎ শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন, কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না, ব্যর্থতার মুখে বারবার মুখ থুবড়ে পড়ছেন। দর্শক বন্ধুরা, আপনাদের দুঃখের দিন শেষ হতে যাচ্ছে। আপনাদেরকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে। নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গী আছে, আপনাদের সাথী আছে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে তুলা রাশির মানুষদের দ্বিতীয় এবং পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক সবকিছুই হলো বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব তুলা রাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে, ততদিন তুলা রাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি যে ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি দেখা যাচ্ছে বা উঠে আসছে, সেটি হলো তুলা রাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসাবে বৃহস্পতি তুলা রাশির নবমভাবে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 সমগ্র সালটি জুড়েই। তুলা রাশি বা তুলা লগ্নের যদি কোনো তরুণ প্রজন্মের মানুষ থেকে থাকেন, কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে, তাহলে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য সেটা ভাগ্য নির্ধারণে একটা মজবুত হবে। উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ দৃষ্টি, শুভ সুযোগ আসতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে বড় ভবিষ্যৎবাণীটি ঘটতে চলেছে, সেটি হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর তুলাকে দেখছেন। তাই এই বছরটি তুলা রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে। বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি, যাকে বলা হয় অমৃত সমান। তুলা রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি, এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, এবং পঞ্চম থেকে আমাদের প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল তুলা রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময় হতে চলেছে দুর্দান্ত সময়। তাই পঞ্চম ভাব বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে, তো আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে, সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথাটা বলে দিন, কথাটা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছিলেন, বিবাহে বাধা পড়েছিল, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করেছে, তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। এতদিন আপনারা নানা চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন, তাদের জন্য বলে রাখি, সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটতে চলেছে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে, সেহেতু তুলা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, সেটা বিফলে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং স্বয়ং শনি মহারাজের ট্রানজিট। এই দুটি কারণেই 3রা মে 2025 শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তুলা রাশিকে, সেই সময়কাল থেকে যে তুলা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হতে চলেছে, সেটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশি চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। এই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে
পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা কাজিনদের সাথে হোক, বা বাড়ির অন্যান্য সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে, মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল, এবার কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের, বা কাজিনদের সাথে নিজেদের আত্মীয়দের এই সব জায়গার সমস্যাগুলি এবার মিটতে চলেছে। এবং যারা বিবাহিত রয়েছেন, জাতক হয়ে থাকেন বা জাতিকা, শ্বশুর বাড়ির দিক থেকে প্রচণ্ড চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করে এসছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের ট্রানজিট, যার কারণে সেগুলো এবার মিটে যেতে চলেছে। এবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 3রা মের আগে রাত থেকে শুরু হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আগামী 3রা মে 2025 রাত ঠিক 10:32 শনিদেব কিন্তু আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন। তবে এই 3রা মের পূর্ববর্তী সময়কালের মধ্যে আপনার রাশিতে কিন্তু শনিদেবের আংশিক দৃষ্টি প্রদান থাকবে, এবং এই সময়কালের মধ্যে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স বা যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা। তো দর্শক বন্ধুরা, সেদিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, একটু দেখাশোনা করে রাস্তা পারাপার হবেন। এবং অনেকের ক্ষেত্রে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, কাউকে প্রিয় বন্ধুকে টাকা ধার দিতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করুন। কারোর ক্ষেত্রে হয়তো প্রেম বা ভালোবাসার জায়গাটি 3রা মে পর্যন্ত কিছুটা ডিস্টার্বনেস থাকবে। তবে 3রা মের পরবর্তী সময়কাল থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, সেই সময়কাল থেকে কন্যা রাশির জাতক বা জাতিকারা একটা আশার আলো দেখতে পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আগামী দিনে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে। এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।